আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন মানুষের কিসের জন্য? হেদায়েতের জন্য। কিসের জন্য? হেদায়েতের জন্য। আল্লাহ বলে যালিকাল কিতাব, দ্যাট ইজ দ্য বুক, লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট ইন ইট, এটার মধ্যে কোনো সন্দেহ তো নাই, সন্দেহের অবকাশও নাই। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের 29 নম্বর পারা, কত নাম্বার? 74 নম্বর সূরা। কত নাম্বার? 74 নম্বর সূরার সূরাতুল মুদ্দাসসিরের 40 নম্বর আয়াতে কারিমা থেকে আপনাদের সামনে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু কথা বলে আমি যাব চলে। আমি যাওয়ার সঙ্গে সঙ্গে আলোচনাগুলি যাবেন ভুলে, নাকি মনে রাখতে হবে? মনে রাখতে হবে। আমাদের সমাজের অবস্থা আমরা জানি অনেক বেশি, মানি অনেক কম। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ লেখাপড়া করে মুফতি হয়েছি। অনেক চায়ের দোকানে গিয়ে আওয়াম কিছু মানুষের, কিছু মুরব্বীদের জন্য তাবলিগের সঙ্গে সময় লাগিয়েছে, চরমোনায় গিয়েছে, এবং বিভিন্ন কামেল পীরের দরবারের মুরিদ। তো তাদের গরমে আসলে চায়ের দোকানে বসা যায় না, কারণ তারা এত বেশি ফতুয়া দেয় যে কেমন যেন মনে হয় আমরা লেখাপড়া যা করেছি সবই ভুল করেছি। আছে নাকি? আছে না এরকম? তো এই জন্য আমরা জানি অনেক বেশি, মানি অনেক। আমাদের যেটা শুনবো মানার নিয়াতে শুনতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? আসুন আজকে আলোচনা করব। দেখুন, আমাদের পৃথিবীতে কোনো মানুষের যদি ডাক্তার বলে যে আপনার এই হাতের এখানে ক্যান্সার হয়েছে, হাতটা গোড়া থেকে কর্তন করতে হবে, তা না হলে আপনাকে বাঁচানো সম্ভব নয়, আমরা কি ওই হাত কাটতে রাজি নাকি রাজি না? যদি বলে আপনার পায়ে এখানে ঘা হয়েছে, এটা যদি আপনি কেটে না ফেলেন এটা ক্যান্সারের রূপ ধারণ করেছে, আপনার পা গোড়া থেকে উরত থেকে কেটে ফেলতে হবে, আমরা কাটতে রাজি না? রাজি। তো আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে জাহান্নামে যাওয়ার 4টি কারণ বলেছেন। তো এই 4টি কারণ, জমিনের মধ্যে পায়ে একটু ঘা হলে যদি পাটা কেটে ফেলতে ডাক্তার বলে, কেটে ফেলতে রাজি হয়ে যায়। কেন? কারণ আমাকে বাঁচতে হবে, আমাকে সুস্থ থাকতে হবে। একটা পা না থাকলেও আমি থাকতে পারবো, একটা হাত না থাকলেও আমি থাকতে পারবো। আসুন আমরা জমিনে হাত পা কেটে দিতে রাজি হই, কিন্তু জাহান্নামেরও আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন এই 4টি কাজ যারা করবে তারা জাহান্নামে যাবে। তো এই যে 4টি কাজ, এই 4টি কাজ থেকে আমরা যদি বেঁচে না থাকি তাহলে আমাদের জাহান্নামে জ্বলতে হবে। তাহলে হাত পা যেই মুসলমান কাটতে রাজি, এই মুসলমান এই 4টি কাজ ছাড়তে রাজি নাকি রাজি না? জোরে বলে না, আওয়াজ করে বলেন না। আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা দুর্বল। মুসলমান কখনো দুর্বল হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আনফাল, কোন সূরা? জোরে বলেন। প্রিয় উপস্থিতি, আমি শারীরিকভাবে বেশ খানিকটা অসুস্থ। আমি মেডিসিন নিয়েছি। আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। স্বল্প সময়, আমার সময় বেশি না, ঘন্টা খানেকের মধ্যে যেই কথাগুলি বলবো আল্লাহ তাআলা সুস্থতার সঙ্গে বলার তৌফিক দান করুক। যেই কথাগুলি বলবো এমন কিছু বলার তৌফিক আল্লাহ দান করুক যেটা আমারও আমলের জন্য প্রয়োজন, আপনাদেরও আমলের জন্য প্রয়োজন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ তাআলা মুমিনের 5টি বারসুস, 5টি গুণ বর্ণনা করেছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ তাআলা বলেন মুমিন যারা হবে এই মুমিনের প্রথম নাম্বার গুণ সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন যারা হবে, মুমিনদের প্রথম নাম্বার গুণ হবে মুমিনের সামনে যখন তার রবের কথা বলা হবে তার ওয়াজিলাত কুলুবুহুম, তার কলবটা, অন্তরটা রবের ভয়ে কেঁপে উঠবে। কার ভয়ে? আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন। আল্লাহ তাআলা বলেন মুমিনের সামনে যখন তার রবের কথা বলা হবে মুমিনের অন্তরটা রবের ভয়ে কেঁপে উঠবে। আল্লাহ তাআলা বলেন মুমিনের 2 নম্বর গুণ, মুমিনের সামনে যখন কোরআনের তেলাওয়াত হবে, মুমিনের সামনে যখন কোরআনের আলোচনা হবে যাদাতুহুম ঈমানা, মুমিনের ঈমানটা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আগামী বছর আর
আরে বলার দরকার নেই, 26 সালেও উথলি মাহফিল হবে, সেই দিন বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মুমিনের সামনে যখন কোরআনের আলোচনা হবে, মুমিনের সামনে যখন কোরআনের তেলাওয়াত হবে, জাদাতুম ঈমানা, মুমিনের ঈমানটা বেড়ে যাবে। ওয়াদা কার? আল্লাহর ওয়াদা। মুমিনের সামনে যখন কোরআনের তেলাওয়াত হবে, মুমিনের সামনে যখন কোরআনের আলোচনা হবে, মুমিনের ঈমান বেড়ে যাবে। তো ঈমান বেড়ে যাওয়ার চিহ্ন, আলামত, নিদর্শন, যখন মাহফিল হবে উথলি, তখন মাহফিলে না এসে বাড়িতে বসে বসে পান খাওয়া, টিভিতে সিরিয়াল দেখা, এইটা আল্লাহ তাআলা ফতোয়া দিয়ে দিচ্ছেন যে মুমিন যারা হবে তার সামনে যখন তার রবের কথা বলা হবে, মুমিনের সামনে রবের শরণ আসলে অন্তরটা ভয়ে কেঁপে উঠবে। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, এই প্রত্যেকটা বাড়ির মানুষ যদি মুমিন হয় তাহলে তার মাহফিলে আসতে হবে, কারণ আল্লাহ বলেছেন যদি কোরআনের আলোচনা, আল্লাহর কথা যদি শোনে অন্তর ভয়ে কেঁপে উঠবে। তো অন্তর ভয়ে কেঁপে উঠলে ওই ব্যক্তিদের মাহফিলে আসা ছাড়া কোনো উপায়। আল্লাহ তাআলা বলেন মুমিনের সামনে যখন কোরআনের আলোচনা হবে, কোরআনের তেলাওয়াত হবে, তখন মুমিনের ঈমান বেড়ে যাবে। তো ঈমান বেড়ে যাওয়ার নিদর্শন মাহফিলে না এসে বাড়িতে বসে থাকা। কোথায় আসা? মাহফিলে আসা। তাহলে আমাদের দেখতে হবে আজকে কারা প্রকৃত ঈমানদার। আল্লাহ তো সূরাতুল আনফালে আল্লাহ তাআলা যেখানে কথা বলেন, এখানে ডানও নাই বামও নাই, কারো কিচ্ছু করার নাই। আল্লাহই বলেছেন যারা মুমিন হবে তারা তো কোরআনের আলোচনা শুনলে তাদের ঈমান বেড়ে যাবে, ঈমান বাড়লে তাদেরকে আসতেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে জাহান্নামীদের 4টি কথা, 4টি আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জাহান্নামীদের এবং জান্নাতীদের সঙ্গে একদিন দেখার ব্যবস্থা করে দিবেন কে? জাহান্নামীদেরকে জান্নাতীরা দেখবে, দেখে জাহান্নামীদেরকে জান্নাতীরা বলবে জমিনের মধ্যে বাজার করতাম কালিয়া বাজার থেকে, তুমিও যেই দোকান থেকে বাজার করতা আমিও ওই দোকান থেকে বাজার করতাম, তুমিও যেই দোকান থেকে চাউল কিনতা আমিও ওই দোকান থেকে চাউল কিনতাম, তুমিও যেই মসজিদে নামাজ পড়তা আমিও সেই মসজিদে নামাজ পড়তাম, কিন্তু তোমাকে তো মাঝে মাঝে নামাজে দেখতাম না, তুমিও যেই মহল্লার ছিলা আমিও ওই মহল্লার ছিলাম, একসঙ্গে কত কাজ করেছি, ভাই আজকে তুমি বলো তোমার জাহান্নামে আসার কারণ কি? মা সালাকাকুম ফি সাকার, ও ভাই তুমি বলো জাহান্নামের মধ্যে তুমি কেন আসছো? জানতে মনে চায়? একসঙ্গে থাকি তো তারা জাহান্নামে যাবে কেন? কারা জিজ্ঞাসা করবে? জান্নাতীরা। কারা? জান্নাতীরা কাদের কাছে জিজ্ঞাসা করবে? মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়েছো? তারা 1 নম্বর ক্বালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদের 1 নম্বর অপরাধ ছিল আমরা জমিনের মধ্যে মুসল্লি ছিলাম না। তাহলে 1 নম্বর আসামি তারা কি ছিল না? কি ছিল না? আমাদের সমাজে আলহামদুলিল্লাহ সবাই তো মুসল্লি, আলহামদুলিল্লাহ সবাই মুসল্লি, কিন্তু ফজরের সময় জুমার দিন মসজিদের বারান্দা ভরে যায়, মসজিদের বাইরে চট বিছাতে হয়, জুমার দিন বলে হয় আকাশ থেকে ফেরেশতা নাজিল হয়েছে নামাজের জন্য, ফজরের সময় মনে হয় এলাকার সমস্ত মানুষের দরজায় লকডাউনের তালা মারা হয়েছে। আল্লাহ তাআলা বলেন জাহান্নামীরা প্রথমত জাহান্নামের মধ্যে জ্বলবে, তাদের মধ্যে তারা বলবে ক্বালু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা জমিনের মধ্যে মুসল্লি ছিলাম না। অনেকে বলবে আলহামদুলিল্লাহ হুজুর যেই ওয়াজটা করেছে এটা আমার মাথার উপর দিয়ে গেছে, আমার গায়ে লাগে নাই। কারণ কি? কারণ আমি তো নামাজ পড়ি। এখন কোন নামাজ পড়ে? উনি বলে আমি তো প্রতি সপ্তাহে জুমার নামাজ পড়ি। আবার অনেকে বলবে আমি তো জানাজা পড়ি, আমি তো ঈদ পড়ি, 5 ওয়াক্ত পড়ি না, তাতে কি হয়েছে? ঈদের নামাজ পড়ি, জানাজার নামাজ পড়ি, জুমার নামাজ পড়ি, ঠিক কিনা বলেন? আচ্ছা এদেরকে কি মুসল্লি বলা যায়? বলেন তো। আপনারা গত মাসের 18 তারিখে খেয়েছিলেন, এই 1 মাস খেয়েছেন? এর মাঝখানে ভাত খাইছেন? খেয়েছেন কেন? যদি 1 সপ্তাহে জুমা পড়লে হয় আবার পরের জুমায় পড়লে হয়, তাহলে মাঝখানের দিনগুলোয়
তো ভাত না খেলেও হয়, যেহেতু এক ওয়াক্ত খাইছি পরে রক্ত খাবো। নামাজ না পড়লে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জমিনের মানুষগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষগুলি নামাজ আদায় করবে, নামাজের মধ্যে এমন পাওয়ার আল্লাহ দিয়ে রেখেছেন, এই নামাজ সমস্ত খারাপ কাজ থেকে মুমিনকে ফিরিয়ে আনবে। বলবেন হুজুর, সমাজের মধ্যে অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার নামাজের সময় মসজিদে ঢোকার সময় বলে আসসালামু আলাইকুম, কে? আরে বাবারে, তোর সুদি টাকা লাগবে 5000, অত বলা লাগে? নামাজে ঢুকতেছি, আমি বের হই তারপরে দিবানি। উনিও 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, কিন্তু সুদ থেকে ফিরতে পারেন না। আল্লাহ তাআলার ওয়াদা, যারা মুমিন হবে তারা যদি নামাজটা সুন্দরভাবে আদায় করে, নামাজটা তাকে খারাপ কাজ থেকে ফিরাবে। বোঝা যায় হাজী সাহেবকে নামাজ খারাপ কাজ থেকে ফিরায় না, তার মানে নামাজের পাওয়ারও কমে যায় নাই। আল্লাহর কথাও মিথ্যা নয়, বরঞ্চ হাজী সাহেবের নামাজের মধ্যে সমস্যা আছে। আহা, আমাদের সমাজে নামাজ আমরা পড়তে চাই না, আর সব করতে রাজি। সর্বনাশ, বছরে মাহফিল দিতে রাজি, দান সৎকা করতে রাজি, মাদ্রাসায় টাকা দিতে রাজি, কমিটিতে থাকতে রাজি। নামাজ পড়ার কথা বললে ওখানে ওনার সমস্যা। বলে হুজুর, আমি নামাজ আদায় করব না কারণ আমার প্যান্টের মধ্যে সমস্যা। তুমি মুসলমান, কিভাবে তুমি বলো তোমার প্যান্টে সমস্যা? প্যান্টে সমস্যা এটা তোমার বলা চলে না। প্যান্টের সমস্যা থাকে পাগলের, কারণ তারা প্যান্টের মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। তার মানে তুমি দাবি করো হুজুর আমিও পাগল, ঠিক কিনা বলেন? ক্বালু, তারা বলে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদের প্রথম নাম্বার অপরাধ, আমরা জমিনের মধ্যে নামাজ আদায় করতাম না। সাহাবাদের নামাজ ছিল কত চমৎকার নামাজ, আল্লাহু আকবার। রসুলের নামাজ ছিল কত চমৎকার নামাজ। আল্লাহর পয়গম্বর জীবদ্দশায় 10 জন সাহাবাকে জান্নাতের সুসংবাদ দিয়ে রসুলের ওফাত হয়েছিল। জানেন নাকি জানেন না? কে কে জানেন একটু হাত দেখান। আল্লাহু আকবার, হাত নামান। বাদ বাকি যারা হাত উঠায়নি ওনারা জানে না। যাই হোক, যারা জানেন না আমি জানিয়ে দিচ্ছি। বাবজান কেউ কষ্ট পাবেন না, কষ্ট পাচ্ছেন আমার কথায়? আচ্ছা, তো আল্লাহ রসুল জীবদ্দশায় 10 জনকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। তার মধ্যে প্রথম ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানেন না আপনারা? আশারায়ে মুবাশশারা যাদেরকে বলা হয়। তো এই 10 জনকে, আচ্ছা বলুন তো, আপনি মসজিদের জন্য একটা মানুষের কাছে অনুদান আনতে গেলেন, তো দিতে পারবে কোন ব্যক্তি? যার কাছে টাকা আছে তিনি। টাকা না থাকলে দেওয়া সম্ভব? বুঝতেছেন না বোধহয় কথা। টাকা না থাকলে দেওয়া সম্ভব? তো রসুল জান্নাতের সুসংবাদ দিলেন, তার মানে বোঝা যায় রসুলুল্লাহ 10 জনকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। তার মানে রসুলুল্লাহ তিনি জান্নাতি মানুষ কিনা? আল্লাহর পয়গম্বর তিনি নিজেও জান্নাতি। পয়গম্বর যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন, আমার পয়গম্বর মাঝে মধ্যে যখন রাতের বেলায় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেতেন, পয়গম্বরের পা 2টা ফুলে যেত। পয়গম্বরের সেজদাটা এমন লম্বা হতো, পয়গম্বরের রুকুটা এমন লম্বা হতো, আমি পয়গম্বরকে মাঝে মধ্যে চিমটি দিতাম। তো যিনি জান্নাতের মালিক, যিনি জান্নাতি যিনি, যেই নবী ছাড়া কেউ জান্নাতের দরজা খুলতে পারবে না, তিনিও রাতের বেলায় জেগে জেগে তাহাজ্জুদ পড়তেন। আর আমাদের সমাজে এমন অবস্থা, বলবে হুজুর তাহাজ্জুদের ওয়াজ করেন, ফরজই তো পড়ে না। বেনামাজির 14টা শাস্তি, আল্লাহ তাআলা 14টা শাস্তি দুনিয়ায় আখিরাতে বেনামাজিকে দিবেন। আমাদের সমাজের মধ্যে নামাজ নাই, আর আমাদের যাদের নামাজ আছে নামাজের মধ্যে এমন অবস্থা, নামাজ আদায় করতেছে, মোবাইল আসে পকেট থেকে বের করে, কোথায় মশলা পাইছে আল্লাহ ভালো জানে, দেখে কে ফোন দিয়েছে, বিয়েই, ঠিক আছে, কেটে দিয়ে পকেটে রাখেছে, বিয়ের সাথে পরে কথা বলবানি। আছে নাকি নাই?
নামাজটার মধ্যে, নামাজের মধ্যে মসজিদের দেয়ালে কোথায় ঝুল আছে, মসজিদের মেনা, মসজিদের সামনে চিরস্থায়ী ক্যালেন্ডার লেখা, ক্যালেন্ডারের মধ্যে কি লেখা সব আল্লাহর বান্দা দেখে। কথা বলেন ঠিক কিনা? নামাজটা রসুলের দিল নিয়ে নামাজ হয় না, এই জন্য নামাজ তাকে খারাপ কাজ থেকে ফিরায়। নামাজটা রসুলের দিল নিয়ে নামাজ হয় না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। সাহাবা আজমাইন পিছন থেকে তাকিয়ে দেখেন আল্লাহর পয়গম্বর নামাজের মধ্যে বারবার সামনের দিকে হাত বাড়ায়। বলেন না সুবহানাল্লাহ। আমাদের সমাজের ইমাম সাহেবরা যদি বাড়ায় হাত নামাজের মধ্যে, বলে হুজুর মাদ্রাসায় চাকরি করে, আমার দোকানে সেদিন গেছিল মাদ্রাসার মাহফিলের জন্য কালেকশন করতে, ওই সে কালেকশনের স্বভাব নামাজের ভিতরেও খালি সামনে হাত বাড়ায়। ঠিক কিনা? কারণ আলেমদের ভালোটা দেখলেও আমাদের কাছে জ্বলে, তাই না বলেন? আল্লাহর পয়গম্বর সামনের দিকে হাত বাড়ায়, সাহাবা আজমাইন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর ইতিপূর্বে অনেকবার আপনার পিছনে নামাজ আদায় করেছি, কোনোদিন দেখি নাই নামাজের মধ্যে সামনে হাত বাড়ান, আজকে কেন হাত বাড়ালেন? সাহাবারা রসুলের কাছে প্রশ্ন করলেন, রসুলুল্লাহ সাহাবাদের কথা শুনে মুচকি হাসি দিলেন। তাহলে সাহাবারা রসুলের দিকে নামাজের মধ্যে দেখেছিলেন কিনা? না দেখলে কি তারা দেখেছে যে রসুল সামনে হাত বাড়ায়? বলবো হুজুর তাহলে তো আমাদের ইমাম সাহেবের দিকেও তাকানো জায়েজ আছে। না, এটা রসুলের জামানায় ছিল। রসুল ছিল বিশ্ব মানবতার মুআল্লিম, শ্রেষ্ঠ শিক্ষক। বিতাহরিক লিহিয়াতিহি, রসুলের দিকে নামাজের মধ্যে হালকা আর নজরে তাকানো জায়েজ ছিল। বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন আমি নামাজের মধ্যে যখন কিরাত পড়ছিলাম আমি দেখতে পাইলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য আসমান থেকে বড় বড় আঙ্গুরের থোকা, বলেন না সুবহানাল্লাহ, বড় বড় জান্নাতি আনার বেদানার থোকা, বড় বড় আপেলের ঝাঁকা আমার সামনে রব ঝুঁকিয়ে দিলে। আমি হাত বাড়াচ্ছিলাম তোমাদেরকে এনে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ আমাকে এটা দিলেন না যে নবী জান্নাতের নাজ নিয়ামত দুনিয়ায় পাওয়া যাবে না। যদি জান্নাতের নাজ নিয়ামত পেতে হয় তো উথলি মাহফিলে আসতে হবে, দিন জানতে হবে, দিন মানতে হবে, তদনুযায়ী আমল করতে হবে, এরপরে জান্নাত। এটা মামু বাড়ির ডাল না যে আর 2 চামচ দিয়ে দাও। ঠিক কিনা বলেন?